আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজ তোমাদের ইসলাম শিক্ষা অধ্যায়ের ইসলাম শিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায় পাঠ 11 আয়াতুল কুরসি বিষয়টি তোমাদের সাথে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, পবিত্র কোরআন মানবজাতির হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছেন। আমরা পবিত্র কোরআন অর্থ সহ অধ্যয়ন করে বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদের জন্য কি বলেছেন। এই পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা সূরাতুল বাকারা 255 নং আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। আয়াত শব্দের অর্থ তো নিদর্শন, চিহ্ন, আর কুরসি শব্দের অর্থ হলো সাম্রাজ্য, মহিমা, সিংহাসন, ক্ষমতা। যেহেতু এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয়, ক্ষমতা, মহিমা, গৌরবের কথা স্পষ্ট করে ও সুন্দর করে বর্ণনা করেছেন, সেই জন্য আমরা এই আয়াতকে আয়াতুল কুরসি বলি বা বলা হয়। আয়াতুল কুরসির সুপ্রিয় শিক্ষার্থীরা, কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দের অর্থ আসে পরীক্ষায় মাঝে মাঝে এমসিকিউ হিসেবে অথবা সৃজনশীলের ক নাম্বার হিসেবে এই শব্দার্থগুলো আসে। অনেকগুলো শব্দার্থ আছে, তার মাঝে আমরা তোমাদের জন্য সহজের 5-6টি শব্দের অর্থ শিখবা, তাহলেই হবে। যেমন আল কাইয়ুম শব্দের অর্থ হলো চিরঞ্জীব। আল কাইয়ুম শব্দের অর্থ হলো চিরস্থায়ী, যেটা নষ্ট হয় না, ধ্বংস হয় না, এটাকে চিরস্থায়ী বলা হয়। নাওমুন শব্দের অর্থ হলো ঘুম। আমরা যে রাতে ঘুমাই, এই নাওমুন শব্দের অর্থ ঘুম বা নিদ্রা। আর ইলমুন অর্থ জ্ঞান। এই যে আমরা লেখাপড়া করি, জ্ঞান অর্জন করি, এটাকে ইলমুন বলা হয়, জ্ঞান। তারপরে হেফজুন রক্ষণাবেক্ষণ। এই যে আমরা বলি না হেফাজত করা, আল্লাহ হাফেজ, আল্লাহ রক্ষাকারী, এই হেফজুন শব্দের অর্থ হলো রক্ষণাবেক্ষণ করা। আর আয়াতুল কুরসির সবশেষ অর্থ হলো, শব্দ অর্থ আল্লাহ আজিম ওয়া হুয়াল আলিউল আজিম। এই আজিম শব্দের অর্থ হলো সর্বশ্রেষ্ঠ, সুমহান, মহান। এই জাতীয় কয়েকটা শব্দের অর্থ তোমরা যদি শিখো তাহলে বলছে, যেমন আল হাইয়ুন চিরঞ্জীব, আল কাইয়ুম চিরস্থায়ী, নাওমুন ঘুম বা নিদ্রা, ইলমুন জ্ঞান, হেফজুন রক্ষণাবেক্ষণ করা, আল আজিম সর্বশ্রেষ্ঠ। এই 6টা শব্দের অর্থ শিখলি মোটামুটি এইখানের ইম্পর্টেন্ট। অন্যগুলো চেষ্টা করবা, পারলে আলহামদুলিল্লাহ খুবই ভালো। এবার আমরা আয়াতুল কুরসির অনুবাদ, আমরা বাংলা অর্থটা একটু ব্যাখ্যা করে বুঝবো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসি 255 নম্বর সূরাতুল বাকারার আয়াত বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আল্লাহু তাআলা লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। ইলাহ আমরা অনেক আগে থেকেই জানি, আল্লাহ যে কাজগুলো করতে পারেন, তার যে ক্ষমতা, সেগুলো আল্লাহ ছাড়া আর কেউ যদি কেউ করতে পারে, এটা বিশ্বাস করাটাই ইলাহ। এরকম শক্তিধর যদি কেউ থাকে যে আল্লাহ যেগুলো পারেন সেগুলো উনিও পারেন, তাহলে সেটাকে ইলাহ বলা হয়। আল্লাহ এখানে বলছেন যে আল্লাহর কাজগুলো আল্লাহ ছাড়া আর কেউ করতে পারে না, কারো কোনো এখতিয়ার ক্ষমতা নাই পৃথিবীতে, যে আল্লাহ ছাড়া তার কাজ কেউ করতে পারে। আল্লাহর দ্বিতীয় গুণ বুঝাচ্ছেন আল হাইয়ুন আল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী। আল হাইয়ুন তিনি চিরঞ্জীব, তিনি কোনোদিন মরবেন না। পৃথিবীর প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করে, তোমরা জানো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী হলে তিনি কখনো মারা যাবেন না। ওয়াল কাইয়ুম পৃথিবীর সবকিছু নশ্বর, ধ্বংস হয়ে যায়। আজকে তোমাদের চোখের সামনে যেটা আছে 100 বছর পরে সেটা থাকে না, ধ্বংস হয়ে যায়। আর আল্লাহর বৈশিষ্ট্য বলে তিনি কাইয়ুম, তিনি কখনো ধ্বংস হবেন না, তিনি চিরস্থায়ী। এরপর আল্লাহ বলছেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু তাকে স্পর্শ করে না, সিনাতুন তন্দ্রা, ওয়া নাওম অর্থ ঘুম। এই তন্দ্রা হলো আমরা যে ঘুমের আগের যে অবস্থাটা মানুষ ঝিমায়, এটাকে তন্দ্রা বলে। আর নাওম পরিপূর্ণ যখন ঘুমায় তখন সেটাকে ঘুম বলে। তার মানে আল্লাহকে এই তন্দ্রা এবং নিদ্রা কোনোটাই তাকে স্পর্শ করতে পারে না। আল্লাহর কখনো তন্দ্রা হয় না, কখনো তার ঘুম আসে না তার এই কাজের জন্য, যেটা মানুষের আমাদের হয়। তারপর আল্লাহ বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, পৃথিবী এবং আকাশে, এই ভূমণ্ডলে যত কিছু তোমরা দেখো না কেন, সব কিছুর মালিক হলেন আল্লাহ। তাহলে বলবে যে আমাদের এই ঘর বাড়ি জমা জমি এগুলো আসলে মালিক আমরা না, এগুলো আমাদের হাতে, আল্লাহর পক্ষ থেকে এগুলো আমানত। আল্লাহ যাকে ইচ্ছা, যার প্রচেষ্টা অনুযায়ী তাকে ততটুকু দুনিয়াতে সম্পদ দেন, সম্মান দেন। এই সম্পদ এগুলো সবকিছু আল্লাহর পক্ষ থেকে আমানত, মানুষ এগুলোর মালিক না।
মানুষ এগুলো মালিক মনে করেই মানুষ অহংকার করে। মানুষ যদি এগুলো মনে করতে এগুলো আমি মালিক না, আল্লাহ এগুলো মালিক, তাহলে মানুষের এই বড় একটা নৈতিক অধপতন, অহংকার জিনিসটা তাদের চরিত্র থেকে চলে যেত। আকাশ পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর মালিক হলেন আল্লাহ। এরপর আল্লাহ বলছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। মান যাল্লাযী, কার এত বড় শক্তি আছে, কার এত বড় সাহস আছে, ইয়াশফাউ, শাফায়াত করে, সুপারিশ করে, ইনদাহু, আল্লাহর কাছে, ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া। হ্যাঁ, এই যে আমরা পৃথিবীতে মনে করি যে উনি কে আল্লাহর কাছে সুপারিশ করে সব মানুষকে, হাজার হাজার মানুষকে জান্নাতে নিয়ে যাবে। না, এটা মানুষের এখতিয়ার বিষয় না। আল্লাহ যাকে অনুমতি দিবেন সেই সুপারিশ করতে পারবে। কেউ নিজের ইচ্ছা মতন কারো জন্য কোনো সুপারিশ করতে পারবে না। হ্যাঁ, তাহলে এই সুপারিশ করার এখতিয়ার আসলে আল্লাহ মানুষকে দিবেন, তার যাকে ইচ্ছা তাকে দিবেন, যাকে দেওয়ার মতো প্রয়োজন মনে করবেন তাকে দিবেন। ঢালাওভাবে মানুষ আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। এখানে আল্লাহ বলতেছেন যে তোমাদের অতীতে যা করো এবং বর্তমানে যা করো, ভবিষ্যতে যা করো, সব কিছু আমি জানি। আল্লাহ তাআলা মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সব কিছু জানেন তিনি। ওয়ালা ইউহিতুনা বিশাইয়্যিম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। একটা গুরুত্বপূর্ণ কথা, ওয়ালা ইউহিতুনা, অর্জন করতে পারে না, বিশাইয়্যিম, কোনো কিছু, মিন ইলমিহি, জ্ঞানের কোনো কিছু, জ্ঞানের কোনো কিছুই মানুষ অর্জিত করতে পারে না, ইল্লা বিমা শাআ, যতটুকু আল্লাহ না চান। এইখানে একটা সুন্দর একটি কথা হলো, তোমরা দেখবা আমাদের মাঝে অনেকেই শিক্ষার্থী আছে পড়াশোনার জন্য এত পাগল যে নামাজ পড়ে না, রোজা করে না, এগুলো বলতে গেলে বলে সময় নেই, সময় পায় না, মানে এত পাগল। এই আয়াত বলছে তারা যতই চেষ্টা করুক না কেন আল্লাহর ইচ্ছার বাইরে তারা বেশি জ্ঞান অর্জন করতে পারবে না। তাহলে এত পাগল হওয়ার কি আছে? তুমি আল্লাহর হুকুম, তুমি মুসলিম, আল্লাহর হুকুম তুমি মেনে চলো, নামাজ পড়ো, রোজা করো, পিতামাতার সাথে ভালো ব্যবহার করো, এর সাথে যতটুকু সম্ভব সর্বোচ্চ পড়াশোনার চেষ্টা করো, তাহলে আল্লাহর রহমতে তুমি অনেক পড়াশোনা, অনেক জ্ঞান অর্জন করতে পারবা। আর ইবাদত বাদ দিয়ে শুধুমাত্র এই পড়ার জন্য পাগল হইলে দেখা যাবে যে এক সময় তুমি তোমার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছতে পারো নাই। তাহলে শিক্ষার্থীরা, আল্লাহর ইচ্ছা ছাড়া কেউ খুব বেশি জ্ঞান অর্জন করতে পারে না। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ যে আসনে বসে আছেন, যে সিংহাসনে, তার এই সিংহাসনটার পরিব্যাপ্তি বোঝানো হচ্ছে। তার সিংহাসনটা হলো, তার কুরসিটা হলো আসমান এবং জমিন পরিব্যাপ্ত। তাহলে যে সত্তা, যিনি আল্লাহ এরকম একটা আসমান এবং জমিন পরিব্যাপ্ত সিংহাসনে বসে থাকেন, তাহলে উনার অবস্থাটা কেমন, উনি কত বড়, উনি কত মহান। হ্যাঁ, এটা একটু আমাদের চিন্তা করে দেখতে হবে। যার চেয়ারটাই আসমান জমিনের মতন, তার যার সিংহাসনটা আসমান জমিনের সমান পরিব্যাপ্ত, তাহলে তিনি কত বড়। এরপর আল্লাহ বলছেন ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, এবং এই যে তিনি আকাশ জমিন এর সমান যে হাজার হাজার সৃষ্টি প্রাণী পরিচালনা করতেছেন, হ্যাঁ, চাঁদ উঠতেছে, পৃথিবী ঘুরতেছে, সূর্য ঘুরতেছে, সবাই যার যার পথে চলতেছে, এগুলো অবশ্যই পরিচালনা করতে হয়। একটা গাড়ি এমনি যেমন ঢাকা থেকে জামালপুর, জামালপুর থেকে ঢাকা চট্টগ্রাম যেতে পারে না, ওইটা একজন পরিচালক লাগে। ঠিক এই বিশ্ব ব্রহ্মাণ্ড পরিচালকহীন চলতে পারে না, আল্লাহ পরিচালনা করতেছেন। এখানে আল্লাহ বলছেন এত বিশাল ব্রহ্মাণ্ড পরিচালনা করতে গিয়ে তিনি কি হন না, কোনো ক্লান্তি বোধ করেন না, তিনি ক্লান্ত হয়ে পড়েন না। এটা তার একটা ইলাহির একটা ইলাহ হওয়ার একটা যোগ্যতা, যে এত কিছু পরিচালনা করতে যে তিনি কখনো ক্লান্ত হন না। ওয়া হুয়াল আলিয়ুল আযীম, তিনি অতি মহান এবং সর্বশ্রেষ্ঠ। হ্যাঁ, তার শ্রেষ্ঠত্বের দিকে তার চেয়ে বড় কেউ নেই এবং বড়ত্বের দিকেও তার চেয়ে বড় কেউ নেই। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই অনুবাদের শেষে দেখো আমরা এর তাৎপর্য। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতুল কুরসির মাঝে মোট তার 12টি গুণাবলী, তার 12টি যোগ্যতা, 12টি কর্মদক্ষতা আলোচনা করেছেন। যদিও তার অনেক গুণাবলী, অনেক কর্মদক্ষতা, এখানে 12টি। যেমন এক, কোনো শক্তিশালী কেউ নেই তার ক্ষমতা মতন, এটা ইলাহ। তার মানে পৃথিবীতে তুমি শুধু একমাত্র আল্লাহকে ইবাদত করবে, আল্লাহর আনুগত্য করবে, তার মতন যেহেতু আর বড় কেউ নেই, কারো আনুগত্য আমরা করব না। 2, তার হলো চিরঞ্জীব, চিরস্থায়ী, তুমি এমন একজনের আনুগত্য করো যিনি চিরদিন তোমাকে পাশে থাকবে, তোমার শেল্টার দিবে, তোমাকে রহমত করবে, বরকত দিবে, হ্যাঁ, যিনি কখনো ধ্বংস হয়ে যাবেন, এমন তার আনুগত্য করো। তিনি এমন যাকে তন্দ্রা নিদ্রা স্পর্শ করতে পারে না। আসমান জমিনের মালিক তিনি, তাহলে তো তার ইবাদত করা উচিত। যিনি আসমান জমিনের মালিক, এত বড় প্রভুরই তো ইবাদত করা উচিত। হ্যাঁ, যে এবং বিপদের সময়
কেউ তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করতে পারবে না। সুতরাং তিনি আসমান এবং আমাদের অতীত বর্তমান তিনি সব জানেন, তার কাছে কোনো গোপন নাই, তার কাছে কোনো লুকুচুকু নাই। সুতরাং আমাদের পাপ কাজ করার ক্ষেত্রে সাবধান থাকতে হবে, চিন্তা করতে হবে আমি যে পাপ কাজই করি না কেন তিনি দেখে ফেলবেন। তাই আমাদের যাবতীয় পাপ কাজ থেকে দূরে থাকতে হবে এবং কোনো কিছু তিনি তার ইচ্ছা ছাড়া জ্ঞান অর্জন করতে পারি না। সুতরাং আমরা এই আমাদের পাগল হলে চলবে না, আমাদের ইবাদত বন্দেগী করতে হবে প্রথম দায়িত্ব। দ্বিতীয় দায়িত্ব এই জগতে ভালো করার জন্য, মানুষের সেবা করার জন্য, বড় দায়িত্ব পালন করার জন্য জ্ঞান অর্জন করতে হবে, এটা দ্বিতীয় দায়িত্ব। প্রথম দায়িত্ব আল্লাহ ইবাদত করা, দ্বিতীয় দায়িত্ব হলো আমাদের এই পৃথিবীতে নিজেদেরকে পৃথিবী সুন্দরভাবে পরিচালনার জন্য, দায়িত্ব অর্জন করার জন্যই, দায়িত্ব পালন করার জন্য জ্ঞান অর্জন করা। তিনি আল্লাহ এমন যার সিংহাসনটা আসমান এবং জমিন ব্যাপী। সুতরাং তার প্রতি ভয় থাকা উচিত। তাকে আমাদের তার ভয় অন্তঃকরণে থাকলে আমরা যাবতীয় দুর্নীতি অন্যায় থেকে দূরে থাকতে পারবো। আর তার যদি ভয় না থাকে, তার ভয় না থাকলে আমরা আমাদের এই অন্যায় দুর্নীতি খারাপ মন্দ কাজ থেকে দূরে থাকতে আমরা পারবো না। হ্যাঁ, তিনি অতি শ্রেষ্ঠ মহান। সুতরাং আমাদের তার প্রতি ইবাদত করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এরপর আসো এই আয়াতুল কুরসির ফজিলত আমরা একটু আলোচনা করি। এই ফজিলত অনেক গুরুত্বপূর্ণ। এ সম্পর্কে দুটি গুরুত্বপূর্ণ হাদিস আমি তোমাদের সামনে তুলে দেবো। প্রথম হাদিস নাসাই শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি প্রত্যেক মুসলমান প্রত্যেক ফরজ সালাতের পরে ফজর নামাজ, জোহর, আসর, মাগরিব, ঈশা এই 5 ওয়াক্ত সালাতের সালাম ফেরানোর পরে যদি এই আয়াতুল কুরসি পাঠ করে ফরজ সালাতের পরে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য মৃত্যু ছাড়া আর তার কোনো বাধা নেই। তার মানে সে মৃত্যুর সাথে সাথে তাকে জান্নাতের সুখ সুবিধা পাবে। তার মানে মৃত্যুবরণ করার সাথে সাথেই কবরে সে জান্নাতের সুখ সুবিধা পাবে এবং জান্নাতে যাবে। শর্ত দুইটা, এক 5 ওয়াক্ত সালাত আদায় করা এবং ফরজ সালাতের পরেই একটু আমরা দ্রুত ফরজ সালাতের পরে আমরা সাথে সাথে দোয়া করে ফেলি। এই হাদিস অনুযায়ী না, সাথে সাথে দোয়া করা যাবে না। ফরজ সালাতের পরে বসে কয়েকবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কিছু জিকির আজগার করা এবং এই আয়াতুল কুরসিটা সুন্দর মনোযোগ দিয়ে তেলাওয়াত করা। তাহলেই এরপরে আমার যদি আরো দোয়া করার বাকি থাকে তাহলে আমি পরে আবার আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে পারবো। কিন্তু এগুলো পড়া বাদ দিয়ে ফরজ সালাতের পরে এই আয়াতুল কুরসি পাঠ না করি দোয়া করলে আমি বিরাট এক সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, দ্বিতীয়টা হলো তিরমিজি শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সকালবেলা ঘুম থেকে উঠে এবং ঘুমাতে যাওয়ার সময়, ঘুম থেকে ওঠার পরে এবং ঘুমাতে যাওয়ার সময় যদি আমরা এই আয়াতুল কুরসি আবার 2 বার পাঠ করতে পারি, এই সকাল দিন এবং রাতের নানাবিধ বিপদ আপদ আমাদের আসে, লেগে থাকে, হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ বিপদ, এই অসুখ বিসুখ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা যদি সকালে এবং শোয়ার সময় আয়াতুল কুরসি পাঠ করি তাহলে আল্লাহ আমাদের সকল প্রকার বিপদ আপদ থেকে আমাদের হেফাজত করবে। এটা আমরা চাই, অবশ্যই চাই। তাহলে আমরা এই ফজিলতে দেখলাম কি, আমাদের 5 ওয়াক্ত সালাতের শেষ অধ্যয়ন এইটা সুন্দর করে তেলাওয়াত করব, তাহলে আমরা জান্নাতে যাওয়ার একটা গ্যারান্টি পাবো। আর দ্বিতীয়ত হলো সকালে এবং সন্ধ্যায় এইটা তেলাওয়াত করব, তাহলে আমরা বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার গ্যারান্টি পাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রতি উপদেশ রইল, তোমরা অবশ্যই 5 ওয়াক্ত সালাত আদায় করবে এবং এটা এই আয়াতুল কুরসি পাঠ করবে সালাত শেষে এবং সকালে এবং শোয়ার সময় এটা পাঠ করবে, তাহলে আমাদের নানাবিধ বিপদ আপদ থেকে রক্ষা পাবো। তাহলে এখান থেকে আমরা এই সূরা আয়াতুল কুরসির আমরা শাব্দিক অর্থগুলো শিখব, ফজিলতটা ভালো করে মুখস্থ করব, অর্থগুলো অনুবাদগুলো কয়েকবার করে এর ব্যাখ্যাটা শেখার চেষ্টা করব। ঘ নাম্বার প্রশ্নে দেখা যাবে এই ব্যাখ্যা থেকেই প্রশ্নটা আসে, আল্লাহর পরিচয় থেকে প্রশ্ন আসে। তাহলে শিক্ষার্থীরা মনোযোগ দিয়ে এগুলো শেখো। সামনের দিন আরো কোনো একটা পাঠ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। এ পর্যন্ত ভালো থাকো। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।